অনেকেই জানতে চান যে তাকামুল সার্টিফিকেট সেইটি কন্ট্রাক্টের মাধ্যমে বাহির করা উচিত হবে কিনা অথবা ঘুষ দিয়ে বাহির করা উচিত হবে কিনা। তো এরকম আপনি অনেক এজেন্সি বা আপনার দালাল পাবেন যারা বলবে যে আপনি এত হাজার টাকা দেন, আপনার কোনো কিছু করতে হবে না, আমরা একটি তাকামুল সার্টিফিকেট বাহির করে দিব, এই তাকামুল সার্টিফিকেট জমা দিয়ে সহজেই সৌদি আরব চলে যেতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই জন্য অনুরোধ করছি যে আপনি যদি এটা দেখেন তাহলে আপনার যে এই ধারণাটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আসেন এই তাকামুল সার্টিফিকেটটা ঘুষ দিয়ে বা অথবা আপনার টাকা দিয়ে বাহির করা উচিত হবে কিনা। দেখেন, আপনি যখন সৌদি আরবে আসতে চাচ্ছেন তখন সৌদি আরবের সরকার আপনার কাজের উপর একটা দক্ষতা নিয়ে তারপর একটা সার্টিফিকেট দিয়ে, তাকামুল সার্টিফিকেট দিয়ে তারপরে তারা ভিসা দিচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, এই যে তাকামুল সার্টিফিকেটটা এইটা কিন্তু সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় সরাসরি অডিট করে, সরাসরি তারা দিয়ে থাকে। এখানে কিন্তু সব ডকুমেন্ট তাকামুল সার্টিফিকেটের সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ে সবগুলো সংরক্ষণ থাকে। এখন যদি আপনি সশরীরে প্র্যাকটিক্যালি ভাবে তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা না দেন, অ্যাটেন্ড না করেন, তাহলে যে তাকামুল সার্টিফিকেটটা আপনার দালাল বা এই গ্রুপটা দিবে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন সেটা একটা নকল তাকামুল সার্টিফিকেট ধরিয়ে দিবে। বর্তমানে আপনি এগুলো নকল তাকামুল সার্টিফিকেট বানানো যায়, আপনার এগুলো তারা সাধারণত ফটোকপি করতে পারে, নাম ঠিকানা এডিট করে সেই ধরনের একটা তাকামুল সার্টিফিকেট আপনাকে ধরিয়ে দিবে। যখন আপনি এই নকল তাকামুল সার্টিফিকেটটা সৌদি আরবের এম্বাসিতে জমা দিবেন ভিসার জন্য, তখন তারা যদি দেখতে পারে যে এই তাকামুল সার্টিফিকেটটা নকল এবং এর কোনো ডকুমেন্ট সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ে নেই, সেক্ষেত্রে আপনার সাথে কি করতে পারে? প্রথম অবস্থায় তারা আপনাকে ভিসা দিবে না। দ্বিতীয় অবস্থায় যেটা করতে পারে সেটা হলো যে আপনার এই সার্টিফিকেটটাকে তারা ব্লক করে দিতে পারে আজীবনের জন্য। যে আপনার আসার আগেই প্রতারণার আশ্রয় নিয়েছেন, 2 নাম্বারই করছেন, ডুপ্লিকেট তাকামুল সার্টিফিকেট জমা দিচ্ছেন, সেক্ষেত্রে তারা এই 2 নাম্বার জিনিস পছন্দ করে না, ডুপ্লিকেট জিনিস পছন্দ করে না, তারা সবগুলো চাই আপনার অরিজিনাল পেপার। তো সেক্ষেত্রে আপনি যেটা হবেন সেইটা হলো আপনার সারা জীবন সৌদি আরবে আসার জন্য নিষিদ্ধ হয়ে যাবেন, ব্যান্ড হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাও পাবেন না। এখন প্রশ্ন হলো, আপনি যদি সরাসরি প্র্যাকটিক্যালি পরীক্ষা না দিয়ে আপনার তাকামুল সার্টিফিকেট চান, তাহলে কিন্তু আপনার সরাসরি তাকামুল সার্টিফিকেট যে অরিজিনাল সার্টিফিকেট সেটা কিন্তু না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনি যেহেতু অ্যাটেন্ড করেন নাই, সেক্ষেত্রে আপনার সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়ে আপনার কোনো ডকুমেন্ট থাকবে না, এটাই স্বাভাবিক। যদি এই ধরনের প্রতারণার সম্মুখীন হয়ে থাকেন বা এই ধরনের অফার পেয়ে থাকেন, আমি মনে করি যে এইটা সম্পূর্ণ আপনি নিবেন না, এইটা বর্জন করুন। তাহলে কিন্তু আপনি সৌদি আরবের ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। লিগ্যাল ওয়েতে তাকামুল সার্টিফিকেট সংগ্রহ করার চেষ্টা করুন। যদি আপনি এই ধরনের প্রচেষ্টা দেখেন যে টাকা দিবেন তারপর আপনি পরীক্ষায় বইবেন, সেক্ষেত্রে আপনাকে কিছুটা সহযোগিতা করবে আর বাকিটা আপনার পরীক্ষা দিয়েই করতে হবে, তাহলে এটা হলো ভিন্ন সাবজেক্ট। আর যদি সরাসরি আপনাকে বলে যে পরীক্ষার সেন্টারেই যাইতে হবে না, আপনি ঘরে বসে তাকামুল সার্টিফিকেট পাবেন, সেক্ষেত্রে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। এই ধরনের ডকুমেন্ট তাকামুল সার্টিফিকেট নিয়ে আপনার সৌদি আরবে আসতে পারবেন না, শুধু শুধু আপনি আরও আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে আসলেই ঘুষ দিয়ে অথবা আপনার পরীক্ষা না দিয়ে এই ধরনের কন্ট্রাক্টে তাকামুল সার্টিফিকেট নেওয়া উচিত হবে কিনা। তো আশা করি এই বিষয়ে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। যদি আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।